তাহলে এক নাম্বার মুহররমের 5টি বৈশিষ্ট্যের কথা মর্যাদার কথা বলতেছিলাম। এক নাম্বার মর্যাদায় যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 4টি সম্মানিত মাস, আল্লাহর কাছে 4টা মর্যাদাবান মাস। ওই 4টি মর্যাদাবান মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররমের মাস। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কোন মাসে আছি? যারা বললেন না তারা হয়তো এখনো টের পান নাই যে নতুন একটা বছরে আসছেন। এখন যদি এটা যদি বৈশাখ হইতো তাহলে মোটামুটি টের পাওয়া যেত নাকি? এলো বৈশাখ, পহেলা বৈশাখ, হ্যাঁ, আগ থেকে অনেক প্রস্তুতি। আর জানুয়ারি হলে তো শেষে, ডিসেম্বরের শেষে এসে হ্যাঁ কত উৎসব, কত আপনার আয়োজন। এখন তো মুসলমান হিসেবে হিজরির একটি নতুন বছরের প্রথম দিন আজকে, তাও আবার জুম্মার দিন পড়ে গেছে। এখন মুসলমান হিসেবে আপনার আরো বেশি খুশি হওয়া দরকার, জানা দরকার, আনন্দিত হওয়া দরকার। কিন্তু আপনি তো বলতেই পারছেন না এখন কোন মাসে আছেন, কোন দিনে আছেন। বছর যে শুরু হয়েছে 13 পান নাই। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই আজকে যে নতুন বছর শুরু হয়েছে হিজরি, আজকে প্রথম দিন, এই মাসটি, এই যে মাস চলছে, এই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন সবাই, কোন মাস? মুহররম মাস। দুর্ভাগ্য কপাল পোড়া মুসলমান, মুসলমানের সন্তানেরা বৈশাখ পালন করে, মুসলমানের সন্তানেরা বাঙালি সংস্কৃতির নামে তারা শিরক পর্যায়ে চলে যায়, তারা অপসংস্কৃতি লালন করে, তারা সেগুলোকে ডেভেলপ করে, সেগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা চালায়। কিন্তু মুসলমানদেরও যেন ভস্য আছে, মুসলমানদের জন্য যে আনন্দিত হওয়ার বিষয় রয়েছে, দিনক্ষণ তারিখ রয়েছে, এ ব্যাপারে তারা সচেতন নয়। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি আহ্বান জানাবো যে এই মুহররম এসেছে, নতুন একটি বছর এসেছে। আজ থেকে প্রত্যেক হিজরি নববর্ষের এই নতুন মাস, নতুন দিনক্ষণকে আমরা ইসলামিক চিন্তাধারায় এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরাও উদযাপন করব, আমরাও সেটাকে একটু হাইলাইট করব, আমরাও সেটাকে একটু প্রাধান্য দেব। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে মুহররম মাসের 5টি স্পেশাল মর্যাদার মধ্যে একটি মর্যাদা হচ্ছে মুহররম হচ্ছে আল্লাহর মাস। এটি হচ্ছে 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস। বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, দ্বিতীয় যে স্পেশাল যে মর্যাদার কথা বলবো, দ্বিতীয় যে স্পেশাল, বিশেষ স্পেশাল মর্যাদা কথা বলবো, মুহররম মাস কেন এত মর্যাদাবান আমার প্রিয় ভাইয়েরা? কারণ এই মাসটা এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার, অন্যায়, জুলুম, যুদ্ধ বিগ্রহ, অত্যাচারকে আল্লাহ পাক হারাম করেছে। সুবহানাল্লাহ। এই মাসে যুদ্ধ বিগ্রহকে হারাম করা হয়েছে, পাপাচার, অত্যাচারকে হারাম করা হয়েছে। আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষে এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষের দিকে বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষের অংশে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই মাসগুলোর কথা বলে আল্লাহ তাআলা বললেন, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করবা না। নিজেদের প্রতি অত্যাচার করবা, অত্যাচার বুঝেন? জুলুম বুঝেন? কথা বললেন না যে বুঝেন না? না জুলুম টের পান না তো নাকি? মনে করলে কি জুলুম শেষ? 70 বছর শুধু জুলুম ছিল, এখন শেষ? জুলুম আরো থাকবে, জুলুম এই সমাজ থেকে দূর হয় নাই। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অত্যাচার, এই জুলুম, যেই জুলুম, এই জুলুম তোমরা নিজেদের প্রতি নিজেদেরকে এই অন্তত এই মাসগুলোতে জুলুম থেকে বিরত থাকবে, অত্যাচার করবে না, যুদ্ধ বিগ্রহ এগুলোর কথাও আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে। সুবহানাল্লাহ। মুশরিক, কাফের, তাগুতি শক্তিদের সাথে লড়াই করো, সংগ্রাম করো, অনৈক্যের মাঝে না ঐক্যের সাথে?
কথা বলেন না কেন? কোনটা? ঐক্যবদ্ধভাবে। বলেন কোন ভাবে? ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো, সংগ্রাম করো। যেমন আল্লাহ বললেন, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করছে সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে। দেখেন না, ওরাও ঐক্যবদ্ধ। যখন ইসরায়েল যেখানে আক্রমণ চালায়, এরপরে যখন ইসরায়েল যখন পারে না অথবা তাদের সৈন্য পুড়িয়ে আসে, তারপরে তাদের কাছে যোগ দেয় আমেরিকার সৈন্য, আমেরিকার অস্ত্রশস্ত্র, তারপরে ফ্রান্স, তারপর অন্যান্যদের অস্ত্রশস্ত্রগুলো এবং সৈন্যবাহিনীগুলো, তাদের সমস্ত কিছু সরঞ্জামাদিগুলো যখন যোগ হয়, ফোর্স যুক্ত হয়, তারা সমবেতভাবে করছে। তারা কিভাবে করছে? ঐক্যবদ্ধভাবে করছে। আর মুসলমানরা লড়াই করে, এরা তখন বিভিন্ন ফতোয়ার মেশিন জারি করে দিয়ে তারপরে তারা অনৈক্য হয়ে যায়, ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারে না। অথচ আল্লাহ বলছে, ওরা যেভাবে ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে তারা যখন লড়াই করে, তোমরাও ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। তারা যেরকম তোমাদের সাথে লড়াইবদ্ধ করে, তারা যেরকম তোমাদের সাথে তারা কি করে, মুশরিকদের সাথে তোমরা লড়াই করো, সংগ্রাম করো তোমরা ঐক্যবদ্ধের সাথে। কারণ কামা ইউকাতিলুনাকুম কাফা, তারাও তোমাদের সাথে লড়াই করে, তারাও তোমাদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে। কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধ সেভাবে হতে পারছে না। বলেন তো, এই আয়াতের আলোকে যদি মুসলমান অন্তত 10-12-20টি দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, লড়াই করে, ওদের অস্তিত্ব থাকবে? কথা বললেন যে ওদের অস্তিত্ব থাকবে? ওদের অস্তিত্ব থাকার কথা ছিল না। কিন্তু ওরা চোখ রাঙ্গানি দেয়, ওরা মুসলমানদের ভূখণ্ড, তাদের অবস্থান, তাদের আপনার জায়গা, তাদের সম্পত্তি, তাদের অধিকার তারা দখল করে নেয়, তাদের সম্পত্তি তারা দখল করে নেয়, তাদের মসজিদগুলো তারা ভেঙে দেয়। এগুলো করছে, মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হতে পারছে না। এটা মুসলমানদের জন্য বড়ই দুর্ভাগ্য। আল্লাহ তাআলা বলেন, সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে তোমাদেরকেও যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, যেমনি তারাও লড়াই করছে ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে। মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আয়াতের শেষে বললেন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছি। মুত্তাকিন তাকওয়াবান, ফরহেজগার, খোদাভীতি যার ভিতর রয়েছে, সে সকল বান্দাদের, সে সকল আল্লাহর গোলামদের সাথেই কে আছেন? এত আস্তে বললেন, কে আছেন? তাহলে মুত্তাকিন বান্দা কি আমরা হতে চাই না? তাহলে আমাদের সাথে থাকবেন কে? আল্লাহ পাক থাকবেন। ইমাম জাশশাস রাহিমাহুল্লাহ এই যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই আয়াতের এই অংশ